পরে যাই দেখাচ্ছি আমি। তো মাগি এই যে আমার মেয়ের অবস্থা, ওরে বাবা রে। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম, মারুমাই সেগ্রো চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন বোলের মধ্যে দুইটা বড় বড় তেলাপিয়া মাছ। হ্যাঁ, তো এই তেলাপিয়া মাছ দুইটা আজকে রান্না করব। এই যে মাছ দুইটা কিন্তু পুরো আস্তে আস্তে রান্না হবে। আর মাছ দুইটা এখানে ওজন আছে 1.5 কেজি। হ্যাঁ, 1.5 কেজি মাছ 320 টাকা। এই যে মাছগুলা দেখেন অনেক টাটকা। হ্যাঁ, টাটকা টাটকা বলতে কি মানে জীবিত। আমি বাজার থেকে কেনা হয়েছে আরও 1 ঘন্টা আগে। হ্যাঁ, তো 1 ঘন্টা পরে যাই দেখাচ্ছি আমি। তো বাজারে যে দেখলাম তেলাপিয়া মাছগুলো খুব মানে লাফালাফি করতেছে, মানে খুব জীবিত ছিল। তো এই কারণে আমার ভালো লাগলো, এই জন্য নিয়ে আসলাম। এই যে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, দেখছে মাছের কাঁটাগুলো কত ধারালো। বড় বাবা, কীভাবে যে কাটবো। মশলাটা কেটে দিতে চাইছিল, পরে আমি কাটি নাই, মানে বাইরে মাছ কাটা পছন্দ করি না, তো এই কারণে কাইটা আনি নাই। তো আমি এখন কাটবো। মাছটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। মোবাইলে হয়তো ছোটো দেখাইতেছে, কিন্তু বাস্তবে আসলে অনেক বড় দুইটা তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ কিন্তু জীবিত পাওয়া একটু কঠিনই। হ্যাঁ, বাজারে গেলে সব মরা মরা মাছ দেখি, সবসময় মরাই দেখি, তবে আজকে অনেক জীবিত পাইছি। পুরো লাফাইতেছিল। আর তেলাপিয়া মাছ একটু নাড়াচাড়া একটু কমই করে, বাট জীবিত তো এই কারণে নিয়ে আসলাম, ভালো লাগলো। তখন মাছটা কাটবো। মাছটা কীভাবে যে কাটবো, মাছ কত ধারালো। ওকে, এই যে মাছটা কেটে নিয়ে আসলাম। আর মাছটা কাটতে কিন্তু আজকে আমার অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, যেহেতু বড় সাইজের মাছ, আর তাছাড়া তেলাপিয়া মাছের এই যে সাইডের কাটাগুলা বা এই সাইডের কাটাগুলা কিন্তু অনেক ধারালো থাকে। মানে এক কথায় তেলাপিয়া মাছের কাটাগুলো কিন্তু ভীষণ ধারালো থাকে। তো এই কারণে আজকে আমার মাছ কাটতে অনেক কষ্ট হয়েছে। বাবারে বাবা, এই যে কেটে কুটে পুরা ধুয়ে কেচে কুচে নিয়ে আসলাম। এখন আমি মশলা দিয়ে মাখিয়ে তেলে ছিঁড়ে দিব। ওকে, মশলা দিয়ে মাখাই, হলুদ আর লবণ একটু মাখিয়ে পরে তেলে মচমচে করে ভেজে নেব। তেল কিন্তু চুলায় দিয়ে আসছি, তেলটা গরম হয়ে গেছে মনে হয়। এই যে বড় মাছ তো না কাটলে যে মশলা ভিতরে ঢুকবে না, তো এই কারণে মাছটা খুব ভালো করে কেচে নিলাম। ওকে, তাহলে চলেন রান্নাঘরে চলে আসলাম। এই যে ভাইবেন না যে আমার সাথে কেউ আছে, তাকে বলছি আমি রান্নাঘরে যাওয়ার জন্য। যারা আমার ভিডিও দেখতেছেন তাকেই কিন্তু আমি বলছি। তেল গরম, আগুনটা কমায় নেই, ভয় লাগে স্যার, তেলটা ছিটায় পড়বে। আমার মেয়ে উঠে গেছে। ওরে বাবা, দুইটা হবে না, একটা একটা করে ভেজে নিতে হবে। বড় থেকে দুই জায়গা হবে না, দুইটা ভাজা হোক। দেখি আমার মেয়ে উঠছে কিনা। যে যেগুলো আছে, যে বৃষ্টিতে বালিশ ভিজে গেছিল, সে বালিশের তুলা। কি মাগি এই যে আমার মেয়ের অবস্থা, এতক্ষণ উল্টায় পাল্টায় ঘুমাইছিল, এখন উঠে গেছে, শুরু হয়ে গেছে। মা নাকি মা তুমি একটু পরে উঠতাম, আর রান্নাটা শেষ করে নিতাম, তারপরে উঠতাম। তুমি বোঝো না পরে উঠতা তুমি। একেবারে যে এখানে ঘুমাইছিল, একে উঠে গেছে। আমি রান্না করতে গেছি আর উঠে গেছে। পচা মেয়ে, মা একটু ঘুমাও, মা রান্নাটা শেষ করে নে। হ্যাঁ, ওকে মা, রান্না করিনি। মাছটা উল্টানোর সময় হয়ে গেছে। রুমা সদিকটা কান্না করতেছে, এর কাছে এতক্ষণ ছিলাম। মাছটা অনেক বেশি ভালো হয়ে গেছে। মাছটা কেমন উল্টাই গেছে, বাবারে গরম করতে। উল্টাবো, 2 হাত লাগবে মনে হয়, 2 হাত ছাড়া হবে না। মাছটা উল্টে দিলাম, ফ্রাই প্যান ছোটো হওয়ার কারণে যে লেজটা ভেঙে গেছে। মাছটা উল্টে দিলাম, ওটা দেখে
এই যে আমার মেয়ে কান্না করতেছে, আমাকে যখন রুমে না দেখে তখন এই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন, এই চেয়ারে ধরে ধরে এই যে খাটে এখানে দাঁড়ায় থাকে। এই চেয়ার নিয়ে কিন্তু উল্টায় পড়ছে আরো 2 বার। হ্যাঁ, এই চেয়ার নিয়ে উল্টায় পড়ছে, কারণ চেয়ারের এই যে নিচে 2টা ভাঙ্গা, পা ভাঙ্গা। এই যে আমাকে না দেখলে এই জায়গায় দাঁড়া দাঁড়া এই চেয়ার ধরে ধরে কানবে। সে অনেক সময় আবার চেয়ারের উপর উঠে যায়। কি আম্মু, কি সমস্যা বলো, বলো তোমার কি সমস্যা? চোখের পানি বের একেবারে শেষ, একা একা থাকতে পারো না রুমে তুমি, আর কান্না করো। হ্যাঁ, মানে আমাকে না দেখলে চেয়ার ধরে দাঁড়ায় থাকবে, চেয়ার ধরে দাঁড়া দাঁড়ায় কান্না করবে, অথবা এই যে খাট আছে এখানে এসে ধরে বসে থাকবে। এই অবস্থা হলো। কি এখন কান্না করো? এখন কান্না করো না, পচা মেয়ে। মামাটা গো, মাটো করে দে। কথা বলো, কথা বলো, কথা বলো। তুমি না কথা বলতে পারো? কান্না করে পুরা চোখের পানি বের, দেখি একেবারে গলার নিচে এসে যা থাক, কিচ্ছু না। মাছটা ভাজা হয়ে গেছে, উঠে ফেলি। এটা উঠে করে আর একটা দিতে হবে। এই যে এটা ভাজা হয়ে গেছে, মশমশে ভাজা। চাইলে কিন্তু এখনো খাওয়া যাবে। যে নামিয়ে ফেললাম, আরেকটা দিয়ে দিই। বড় মাছ ভাজাও মুশকিল, রান্না করেও মুশকিল, খেতে ভালো লাগে। শেষ, মাছ তো হয়ে গেছে। তো এই যে পাশাপাশি আমি কড়াই বসেছি, কড়াইতে এখন আমি দিয়ে দিব তেল, দিয়ে দিব। তো এই যে মাছ ভাজার তেলটা আমি দিয়ে দিলাম। আর এই যে এখানে মাছ রান্না করার জন্য মশলাপাতি রেডি করে রাখছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, তারপরে টমেটো পেস্ট, পেঁয়াজ পেস্ট। তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা গরম তেলে। ভাজা ভাজা হোক। এই যে আমার মেয়ে কোথায় আসছে দেখেন, মানে আমার পিছন পিছনে যে রান্না করে, দেখেন কি করে। হ্যাঁ, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব টমেটো পেস্ট, তারপরে পেঁয়াজ পেস্ট। এগুলো একটু পরে দিব, একটু ভাজা ভাজা হয়ে নেই। চুলায় তরকারি হইতেছে। হ্যাঁ, তো আমি এখন সালাদগুলো কেটে নেই পাশাপাশি। ওকে বাকি মশলাগুলো দিয়ে দিই। এখানে আসো না তুমি, এখানে কেন আসছো? যাও যাও, রুমে যাও, রুমে যাও। মরিচগুলো একটু লাগবে না, রুমে যাও। মরিচের গুঁড়া কম হয়ে গেছে, একটু দিতেছি। আমরা মরিচের গুঁড়াটা একটু বেশি খাই, হলুদের গুঁড়া অনেক কম খাই। রুমে যেতে বলেছি। কষানো হোক মশলাটা ভালো করে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন ভাজা মাছটা আমি মশলাতে ছেড়ে দেব। বাবারে, আরেকটা কই, কিভাবে যে হবে এটা? কান্না করো না মা।
কষানো হোক মাছটা, তারপরে অল্প করে পানি দিয়ে দিব, ঝোলের পানি। কি ওইখানে যাও তুমি, পিছন পিছন কি করো? আমাকে রান্না করতে দিবা না তুমি? হ্যাঁ, এই যে আমার হয়ে যাইতেছে, আর বেশিক্ষণ নাই মাম্মি। কান্না করে না। পানি দিয়ে দিও অল্প করে। মা, তুমি কি তেলাপিয়া মাছ খাবা? মাছ খাবা তুমি? তোমার জন্য রান্না করতেছি। মাইসা, ধনে পাতা দিয়ে দেই। ওকে, আমার রান্না বান্না হয়ে গেছে। এই যে তরকারিটা অনেক সুন্দর দেখাইতেছে। আর এই যে সালাডটা কেটে নিছি। সালাডটা খাওয়ার সময় লবণটা শুধু মাখায় নিলে হবে, আগে মাখায় রাখলে এই যে পানি ছিঁড়ে দেয় শসা থেকে। আর এই যে আমার ভাত। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ।